বসিয়াছে নিবেশ শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গণ 60,000 বসিয়াছে ঋষিয়ারে এক এক করে শ্লোক সুখদেবে করেছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যাতে তারি মধ্যে একই শ্লোক করিব বর্ণনা সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ কর কমনা ভাগবত কথামৃতম পরমা মধু যে জানা করে শ্রবণ শিবর চতু ভাগবত কথামৃত যার কারণে যায় পুনরায় তার নাহি আর মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে কার কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। আরাধনানন্দন সর্বেশম বিষ্ণুরারাধনা পরম তস্মতা পরতরম দেবী তোদ্যানম সমার্চনা। এই শ্লোকে পরম কৃপার মূর্তি ভগবতী মা দুর্গা মহাদেবকে জিজ্ঞেস করছেন, মহাদেবকে বলছেন, হে ভোলানাথ, এই জগতে সর্বশ্রেষ্ঠ আরাধনা কি? সর্বশ্রেষ্ঠ আরাধনা কি? তদ উত্তরে পরম বৈষ্ণব ভোলানাথ। ভোলানাথের থেকে আর বড় বৈষ্ণব আছে জগৎ সংসারে? আছে? আর থেকে আর বড় বৈষ্ণব জগতে? কিন্তু আমাদের বড় দুঃখ, এমন বৈষ্ণবকে আমরা সম্মান দিতে পারলাম না। ভাগবতের একটি শ্লোকে বলা আছে, নিম্নগণাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম হৃদয় তথা। বলছে নিম্নগণাম যথা গঙ্গা, জগতে যত নদী আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো গঙ্গা। দেবানাম অচ্যুতা যথা, জগতে যত নাম আছে ভগবানের একটি নাম হলো অচ্যুত। যত নাম আছে সেই শ্রেষ্ঠ নাম হলো কি? অচ্যুত। তাই যখন আমরা শুদ্ধ পরম্পরায় দীক্ষা প্রাপ্ত হই
আমাদের একটা গোত্র থাকে না, আলেম্বান গোত্র, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, কত, হ্যাঁ। মৎস্য পুরাণে 51টি গোত্রের কথা উল্লেখ আছে, আর বরাহ পুরাণে 75টি গোত্রের কথা উল্লেখ আছে। তো আমরা যখন দীক্ষা পাই তার আগে আমাদের আলেম্বান কাশ্যপ গোত্র থাকে, দীক্ষার পরে কি আর ওই গোত্র থাকে? তখন আমাদের গোত্রের নাম কি হয়? হ্যাঁ, অচ্যুতানন্দ গোত্র। তাই বলছে দেবানাম অচ্যুতা যথা, সমস্ত নামের ভিতরে অচ্যুত নামটা প্রভুর শ্রেষ্ঠ। আর কি বলছে? বৈষ্ণব আনাম যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? তিনি তো বৈষ্ণব, কিন্তু আমাদের এই সব অত্র এলাকাগুলোতে আমরা দেখি যেখানে শিব পুজো হয়, শিব ঠাকুরকে কলকি দেয়, গাঁজা দেয়। শিবেরই আরেক রূপ হলো দেবনাথ ঠাকুর। আপনাদের এদিকে তো দেবনাথের মেলা হতেই থাকে, আর দেবনাথের মেলা মানেই 3 কলকি সাজায়। হ্যাঁ, আদৌ কি ভোলানাথ দেবনাথ ঠাকুর গাঁজা খায়? এ মহাপাপ, এ মহা অপরাধ। শিবের কথা যেই গ্রন্থে বলা আছে সে গ্রন্থটার নাম শিব পুরাণ, আর শিব পুরাণেরই একটি শ্লোকে বলা আছে, মম দ্বারে মম যজ্ঞে যে নারা তমকা দ্রব্যা ভুক্তা প্রজৎসতি ते नारा शब्द जन्म कलम बराह जनीलभम। ভোলানাথ বলছেন মম দ্বারে মম যজ্ঞে। স্বয়ং ভোলানাথ নিজে বলছেন আমার দ্বারে মানে আমার মন্দিরে, মম যজ্ঞে আমার যজ্ঞে, যে নরা যেই মানুষ তামাক দ্রব্য ভোক্তা প্রযোজ্যতি, তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সেই মানুষ সপ্ত জন্মকাল 7 জন্ম পর্যন্ত বরাহ জনি লাভ হন। বরাহ মানে বোঝে? জোরে বলো। বলে কেউ যদি তামাক খায় কিংবা অন্যকে দেয় তারা পরে 7 জন্ম শুকর হবে। তামাক মানে বোঝে? তামাক মানে শুধু গাঁজা নয়, তামাক মানে হলো জর্দা, সাদা, খয়ের, বিড়ি, সিগারেট, চা। এটাও তামাকের মধ্যে না, পান তামাকের মধ্যে পড়বে না। পান মহাপ্রভুর সেবায় লাগে, তাম্বুল যে পরম ঔষধ, হ্যাঁ শুধু পান। কিন্তু ওর সাথে ওই যে জর্দা, সাদা, এগুলো সব তামাক। এইগুলো যারা খাবে কিংবা অন্যকে দেবে এরা পরে 7 জন্ম কি হবে? জোরে বলবে? শুকর। কথাটা কে বলেছে? আমি বলেছি? তাহলে কার ছিল? দেবাদিদেব মহাদেব, মা কালীকে বলছে। তো দেখুন, যেখানে মহাদেব বলছেন যারা তামাক জাতীয় দেয় কিংবা খায় এরা পরে 7 জন্ম শুকর হয়, তাহলে মহাদেবকে কি করে কলকি দেই বলুন তো? এগুলো মহাপাপ। কেউ যদি এগুলো করে থাকেন তাড়াতাড়ি সংস্কার হয়ে যান, শুদ্ধ হয়ে যান। আজই বাড়িতে গিয়ে ওই দেবনাথের কলকি থাকলে আগে জলে ছুঁড়ে ফেলুন। দেবনাথকে 3 পয়সা দিয়ে দিতে হয়, 1 পয়সার পান, 1 পয়সার তেল আর 1 পয়সার বাতাসা। হ্যাঁ, তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হয় ব্রহ্মার নামে, তাম্বুল দিতে হয় গোবিন্দের নামে, আর বাতাসা দিতে হয় ভোলানাথের নামে। কিন্তু সেখানে দিয়ে রাখে গাঁজা। এগুলো মহাপাপ। অন্য ধর্মের লোকেরা শুনে হাসে, তোমাদের কেমন ঠাকুর গাঁজা খায়? হ্যাঁ, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এই কুসংস্কার থেকে মুক্তি লাভ করতে হবে। ভোলানাথের মতো পরম বৈষ্ণব জগৎ সংসারে আর নেই। সেই ভোলানাথের কাছে মা দুর্গা, পার্বতী, ভগবতী, পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু এই জগতে কার আরাধনা শ্রেষ্ঠ?
তখন ভোলানাথ মা পার্বতীকে বলছে আরাধনম সর্বেশম বিষ্ণুর আরাধনা পরম। বলছে জগতে সর্বেসব যত প্রকার আরাধনা আছে সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণু, আমার গোবিন্দের আরাধনা। ওর থেকে বড় আর কিছু নেই, পরম। মা পার্বতী বলছে গোবিন্দের আরাধনাই শ্রেষ্ঠ। মা পার্বতী একটু পরে আবার গিয়ে জিজ্ঞেস করছে, ও ভোলানাথ, গোবিন্দের আরাধনা তো শ্রেষ্ঠ পরম বুঝলাম, কিন্তু গোবিন্দের আরাধনার থেকেও কি আরো কোনো শ্রেষ্ঠ আরাধনা আছে? এ জগৎ সংসারে ভগবানের আরাধনার থেকে কি আরো কোনো আরাধনা আছে? তদুত্তরে ভোলানাথ বললেন, তস্মাদ পরতরম দেবী, হে দেবী, তার থেকেও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। গোবিন্দের আরাধনার থেকেও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। বলছে সেটা কি? বলছে তদীয়ানম সমার্চনা। বলছে আরেকটা আরাধনা আছে, সেটা কি জানো? যারা আমার গোবিন্দের আরাধনা করে। বলে গোবিন্দের আরাধনা তো শ্রেষ্ঠ, কিন্তু যারা আমার গোবিন্দের আরাধনা করে, অর্থাৎ যারা আমার ভগবানের ভক্ত, তাদের আরাধনা করা গোবিন্দের আরাধনার থেকেও শ্রেষ্ঠ। হ্যাঁ, বলছে ভগবানের থেকেও শ্রেষ্ঠ আরাধনা, ভগবানকে থেকেও ডাকার থেকেও শ্রেষ্ঠ হলো, ভগবানের সেবার থেকেও শ্রেষ্ঠ সেবা হলো তার ভক্তের সেবা করা। তাই চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, আমার ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজ গিয়া মঙ্গল প্রিয় দাস। মহাপ্রভু বললেন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজ গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। বলে আমার ভজন পরে করো, আগে আমার ভক্তের ভজন করো। আমার যারা দাস সেই ভক্তের ভজন আগে করো, তারপরে আমার ভজন করবে। তাই ভগবানের থেকেও তার ভক্ত ভগবানের কাছে শ্রেষ্ঠ। ভক্ত যেমন ভগবানকে ডাকে, তেমনি ভগবান আবার ভক্তকে ডাকে। আমার মন দিয়ে শুনবে, ভক্ত যেমন ভগবানকে ডাকে, ভগবান আবার ভক্তকে ডাকে। বলে কোনো প্রমাণ আছে? তুলসীদাসের রামচরিত মানুষ পড়ে দেখবে, সেইখানে রাম লক্ষ্মণ যখন ওই যুদ্ধের সময় শিবিরে ছিলেন, পাতালে রাবণের এক ভাই বাস করত, নাম হলো তার মহিরাবণ। মহিরাবণ যে মাতৃ সাধনা করত, মা চামুন্ডার আরাধনা করত পাতাল লোকে বসে, মহিরাবণ। তো এই মহিরাবণ জানতে পারলেন যে জগতে এই রাম এবং লক্ষ্মণ এর মতো পরম পবিত্র আর কেউ নেই। কিন্তু এইটুকু বুঝতে পারলেন না যে রাম হলো স্বয়ং ভগবান, এটুকু তার মাথায় ঢুকলো না। কিন্তু বুঝতে পারলো দুজন বড় পবিত্র। তাই কি করলো, এই পবিত্র মহিরাবণ বলছে, এই পবিত্র আত্মাটাকে যদি মা কালীর কাছে বলি দিতে পারি, তাহলে আমি অমরত্ব লাভ করতে পারি। তা মহিরাবণ কি করলেন, বিভীষণের রূপ ধারণ করে রাম লক্ষ্মণের শিবিরে গিয়ে রাম লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে চলে আসলেন পাতালে। এই ঘটনা আপনাদের সবার জানা। তো এমন ভাবে মহিরাবণ রাম লক্ষ্মণকে মায়া দ্বারা বশীভূত করেছে। রাম লক্ষ্মণের চেতনা আছে, কিন্তু নড়তেও পারছে না, চড়তেও পারছে না, টান হয়ে শুয়ে রয়েছে।
চেতনা আছে, তার চোখের সামনে কি হচ্ছে ভগবানকে কি আর অচৈতন্য করা যায়? চেতনাটা আছে, কিন্তু ভক্তের কাছে বাধা মন্ত্রতন্ত্র দিয়ে রাম লক্ষ্মণকে এমন বেঁধে রেখেছে, নড়াচড়া করতে পারছে না। এবার রাম লক্ষ্মণকে মা কালীর কাছে বলি দেবে। দেখবেন এই কলিযুগে বলি দেয় না, পাঠা বলি, কিন্তু এটা দেওয়া উচিত একদমই নয়, মহা অপরাধ। ওই যখন বলি দেবে তখন দেখবেন ওই যারা বলি দেয় কি করে, ঠাকুরমশাইরা একটু ফুল জল নিয়ে ওই পাঠাটার গায়ে একটু কাঁধে ছিটা দেয়, আর কানে কানে একটা কি যেন বলে, লক্ষ্য করেছেন? ওই কানে কানে একটা মন্ত্র দেয়। ওই যে একটা প্রবাদ আছে না, পাঠার কানে মন্ত্র, এরকম একটা প্রবাদ আছে না? তো ওই পাটা ছাগলটার কানে দেখবেন যখন বলি দেয়, বলি দেওয়ার আগে একটা মন্ত্র দেয়। মন্ত্রটা কি জানেন? মন্ত্রটা কি? ওটা কোনো মন্ত্র নয় গো, ওটা কোনো মন্ত্র নয়। কি বলে? আজ রাম আর লক্ষ্মণকে যখন বলি দেয়া হবে, ওই বলি দেওয়ার আগে মন্ত্র দিতে গেছে কানে। মন্ত্রটা কি জানেন? ওই ঠাকুর মশাই ওরা একই বলে, ওরে তোর যদি কোনো ইষ্ট কেউ থাকে, একটু পর তোর মৃত্যু, তোর যদি কোনো ইষ্ট ভগবান থাকে তাহলে তাকে স্মরণ কর। ওই কানে কানে গিয়ে বলি দেওয়ার আগে বলে কি, তোর যদি কেউ ডাকার থাকে, তোর যদি কোনো ইষ্ট দেবতা থাকে তাহলে তাকে স্মরণ কর, তোর আর বেশি সময়। ওটা গিয়ে কানে কানে বলে। আজ রাম লক্ষ্মণকে বলি দেয়া হবে, তো প্রথম বলি দেয়া হবে লক্ষ্মণকে। লক্ষ্মণের কানে কানে গিয়ে ওই যে বলি দেবে জল্লাদটা বলছে, হে তোমার যদি কেউ ইষ্ট থাকে, তোমার যদি কেউ ডাকার মতো থাকে তাহলে তাকে স্মরণ করো, কারণ তোমাদের আর বেশি সময় নেই। একটু পরই তোমাদের জীবনটা যাবে, একটু পরই তোমাদের বলি হবে। রাম এবং লক্ষ্মণের দুজনার কানে কানে এটা বলল। দুই ভাইয়েরই চেতনা আছে, কিন্তু নড়তে চড়তে পারছে না। লক্ষ্মণ তো জানে রাম স্বয়ং ভগবান। লক্ষ্মণ আর রাম পাশাপাশি শুইয়ে রেখেছে। লক্ষ্মণ বলছে, ও দাদা, তুমি তো জগতের সব থেকে পরম, তোমার উপরে তো আর কেউ ভগবান নেই। মানুষ যখন বিপদে পড়ে তো তোমায় ডাকে। হে দাদা, আজ তোমার বিপদ, তুমি কাকে ডাকবে? লক্ষ্মণ বলছে, আমার ভয় নাই, কারণ আমার ভগবান তো তুমি রাম, আমি তো ডাকবো তোমায়। কিন্তু হে দাদা, আমার কানে যে মন্ত্রটা বলেছে তোমার কানেও কি একই মন্ত্র বলেছে? রাম বলে, হ্যাঁ রে ভাই, আমার কানেও একই মন্ত্র বলেছে যে মরার সময় সামনে তোমার কোনো ভগবান থাকলে তাকে ডাকো। লক্ষ্মণ বলে, দাদা আমি তো তোমায় ডাকছি, তুমি কাকে ডাকবে? তখন রামচন্দ্র লক্ষ্মণকে বলল, হে লক্ষ্মণ, ভক্তরা যেমন বিপদে পড়লে আমায় ডাকে, আবার আমি বিপদে পড়লে তেমন ভক্তকে ডাকি, কারণ ভক্ত ছাড়াই আমারও যে উদ্ধার হওয়ার পদ নাই। ও ভাই লক্ষ্মণ, ওই ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। রাম বলছে, ভাই লক্ষ্মণ, আমি যেমন ভক্ত বিপদে পড়লে তাকে উদ্ধার করি, আজ আমার বিপদ, আর ভগবানের যদি বিপদ হয় তাহলে সে তো কেবলমাত্র ভক্তই উদ্ধার করতে পারে। লক্ষ্মণ বলছে, দাদা গো, তাহলে ডাকো ডাকো তোমার ভক্তকে, তাকে ডাকো। রামচন্দ্র হাত জোর করে ডাকছে, হে আমার ভক্ত হনুমান, তোমার মতো আর নাই জগতে কোনো ভক্ত মহান। আজ ভগবান সংকটে
রক্ষা কর মোরে। আজ প্রমাণ দিলেন ভগবান। আজ ভগবান হয়ে ভক্তকে ডেকে বলছে আমি সংকটে, আমায় রক্ষা করো। আর যেই না হনুমানকে ডাকলেন, যেই হনুমানকে ডাকলেন, আর হনুমান সঙ্গে সঙ্গে ওই মহিরামন বলি দিতে গেছে। আর হনুমান তখন মাতৃরূপ মা কালীর চামুন্ডার রূপ ধারণ করলেন। আর চামুন্ডার রূপ ধারণ করে শ্রীরামচন্দ্রকে রক্ষা করলেন। হরি বল। তার মানে এখানে প্রমাণ হলো কি জয় নিতাই, এখানে প্রমাণ হলো যে ভগবান ভোলানাথ বলছেন যে জগতে গোবিন্দের আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু তার উপরেও আরেকটা আরাধনা আছে, সেটা হলো ভক্তের আরাধনা। ভক্তের আরাধনার থেকে জগতে আর শ্রেষ্ঠ কোনো আরাধ্য বস্তু নাই। তাই এই জগতে যারা ভক্তের আরাধনা করতে পেরেছে তাদের ভজনটা শ্রেষ্ঠ। হ্যাঁ, স্বয়ং ভগবান নিজেও ভক্তের আরাধনা করে, জানেন। সত্যযুগেরও তখন সূচনা হয়নি। সত্যযুগ বললেও ভুল হয়ে যাবে। তখন সত্যযুগেরও সূচনা হয়নি। এ জগতে তখন কোনো কিছুরই সৃষ্টি হয়নি। সেই সময়কার কথা। ভগবান শ্রীহরি মা লক্ষ্মীকে নিয়ে গোলক বৃন্দাবনে শয়নরত অবস্থায় রয়েছে। শয়নরত অবস্থায় মা লক্ষ্মীকে নিয়ে গোলক বৃন্দাবনে অবস্থান করছে। মা লক্ষ্মীর মনে একটু অহমিকা আছে। কি অহমিকা? তিনি মনে করেন ভগবান শুধু কেবলমাত্র তার নিজের। ভগবান কি কারো একা? হ্যাঁ, ভগবান হলো সবার। তিনি সবার স্বামী, সবার বন্ধু। হ্যাঁ, আপনারা এই কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করেন না? হ্যাঁ, কৃষ্ণের প্রণাম মন্ত্র কি বলেন? হা কৃষ্ণ করুণা সিন্ধু, হ্যাঁ দীন বা। এই যে যারা ভাগবত পাঠ শোনে কিংবা অধ্যয়ন করে তাদের উচ্চারণগুলো ঠিক, কিন্তু আমরা যারা এই শুনে শুনে বা দেখে দেখে বা হরিসভায় যাই না, প্রায় সবার উচ্চারণই ভুল। আমরা কি বলি? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এটা বলি তো। যদি এটা বলা হয় তাহলে সম্পূর্ণ ভুল বলা হবে। হ্যাঁ, ওটা হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু না, সিন্ধ ওকার হবে, রস্যুকার নেই ওখানে। হ্যাঁ, কিন্তু সবাই বলছে। আমরা যারা পাঠ করতে বলছি, ব্যাসাসনে বসে বলছি, পুজো করতে বলছে, তারা বলছে। যার যেমন মনে যাচ্ছে তেমন করে বলছে। সংস্কৃত শিখতে হলে আগে ব্যাকরণের উপরে খুব দক্ষতার প্রয়োজন। হ্যাঁ, তাই সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ সাগর। শয়রস্যি নয় ধন্দয় রস্যু, সিন্ধু মানে সাগর। একটা রস্যুকার দিলে এক বচন, একটা সাগর। রস্যুকারটা কেটে ওকার দিয়ে দাও, সিন্ধ বহু বচন। কৃষ্ণ কি একটা করুণার সাগর? তার যে কত করুণা, কোনো অন্ত নাই। তাই খুব সাবধান। হে কৃষ্ণ করুণা সিন্ধু না, সিন্ধ দীন বন্ধু না, রস্যু না, বন্ধ ওকার। গ্রন্থ খুলে দেখবেন দেয়া আছে ওকার, কিন্তু বলে রস্যুকার। হ্যাঁ, তো বন্ধু হলে একজনার বন্ধু, রস্যুকার দিলে বন্ধু, সে শুধু একজনার হবে। রস্যুকারটা কেটে ওকার দিলে বন্ধ। তিনি একার না, জগতে সবার বন্ধু আমার কৃষ্ণ। সে পাপীরও বন্ধু, মহাপাপীরও বন্ধু, পুণ্যবানেরও বন্ধু, অধমেরও বন্ধু। কুকুর বিড়াল ছাগল কারো জন্যে তার কোনো বাদ বিচার নেই।
মা লক্ষ্মীর মনে একটু অহংকার। কি অহংকার? মা লক্ষ্মী মনে মনে ভাবে নারায়ণ শুধুমাত্র আমার, শ্রীহরি শুধুমাত্র আমার। সারাদিন চরণ পেয়েছে তো, চরণের উপরে অধিকার কার আছে? নববিধা ভক্তির 9 জায়গায় 9 জন আছে না? শ্রবণে কে আছে? শ্রবণে পরীক্ষিত মহারাজ, আর কীর্তনে সুখদেব গোস্বামী। তো এই সুখদেব গোস্বামী আছে কীর্তনে, আর তদ্রূপ পদসেবন আছে। পদসেবনে আছে কে? মা লক্ষ্মী দেবী। অর্থাৎ ভগবানের চরণ সেবার প্রধান অধিকারিণী হলো মা লক্ষ্মী। তাই সব সময় নারায়ণের পাশে বসে তার চরণ সেবা করে। দেখবেন কাউকে যদি কোনো একটা জিনিসের দায়িত্ব দেয়, আর সে যদি বছরের পর বছর ওই দায়িত্বটা পালন করতে থাকে, তখন এক সময় সে স্বৈরাচারীতে পরিণত হয়। একই দায়িত্ব যদি বারবার পেয়ে যায়, তখন আর তার মনের ভিতরে একটু অহংকার জন্মে যায়। তো মা লক্ষ্মীর মনে না একটু অহংকার হয়ে গেছে, একটু অহংকার হয়ে গেছে। চরণ সারাদিন নারায়ণের চরণ পায় তো ভেবেছে যে এ চরণ শুধু আমার, এ চরণের উপরে আর কারো কোনো অধিকার। কিন্তু কথাটা কি ঠিক না ভুল? চরণ কি কারো একা? এ জগতে চরণ, রাধারানী বলেছিল ভগবান কৃষ্ণকে, গোবিন্দ এই জগতে যা আছে না সব তোমার, যা আছে সব তোমার, ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব তোমার, শুধু তোমার কাছে দুটি জিনিস নেই। ভগবানের কাছে দুটো জিনিস নেই, থেকেও নেই। কি বলে? এক হলো ভক্তি। হে গোবিন্দ, তোমার ভক্তি নাই, ভক্তি আছে ভক্তে। তাই ভক্তির উপরে তোমার অধিকার নেই। আর 2 নাম্বারটা হলো তোমার চরণ। চরণ তোমার নিজে, কিন্তু ওর উপরে তোমার অধিকার নেই। ওর উপরে অধিকার হলো তোমার কৃষ্ণ ভক্তের। চরণের উপরে অধিকার হলো তোমার কৃষ্ণ ভক্তের। মা লক্ষ্মী অনেক কাল ধরে নারায়ণের চরণ সেবা করছে। তো চরণ সেবা করতে করতে না তার মনের ভিতরে একটু অহমিকা এসে গেছে, চরণটা আমার। তাই নারায়ণের চরণের কাছে কাউকে আসতে দেয় না। তখনও সত্যযুগেরও সৃষ্টি হয়নি। ক্ষীরোদ সমুদ্রে মা লক্ষ্মী, ক্ষীরোদ সমুদ্রে মা লক্ষ্মী নারায়ণকে নিয়ে অনন্ত শয্যায়ের উপরে শুয়ে আছে। কোথা থেকে ভাগ্যক্রমে ওই ক্ষীরোদ সমুদ্রে একটা কচ্ছপ চলে এসেছে। কি চলে এসেছে? কচ্ছপ। চিনেন আপনারা কচ্ছপ? কচ্ছপ ভগবানের একটি অবতার। কয় নাম্বার অবতার ভগবানের? ক নাম্বার? প্রথম। ভগবানের প্রথম অবতার কি? মৎস্য। আর দ্বিতীয় হলো কূর্ম। এই মৎস্য এ হলো ভগবানের একজন অবতার, তাই না? মৎস্য হওয়ার আগে, ভগবান মাছ হওয়ার আগে পৃথিবীতে কোনো মাছ ছিল? জানেন কি? জগতে প্রথম মাছের নাম কি? প্রথম মাছ, জগতে প্রথম যে মাছটা হয়েছিল, মাছটার নাম জানেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে কয়টা চিহ্ন আছে? 19টা চিহ্ন আছে। কয়টা চিহ্ন? 19টা চিহ্ন। এই 19টা চিহ্নের ভিতরে একটা চিহ্ন হলো পষ্ঠিকা। পষ্ঠিকা মানে পুঁটি মাছ। ভগবানের চরণে যে 19টা চিহ্ন, তার ভিতরে একটা চিহ্ন হলো পুঁটি মাছ। এই পুঁটি মাছ হলো জগতের প্রথম মাছ। ভগবান নিজে ধারণ করেছিলেন এই পুঁটি মাছের রূপ, পষ্ঠিকা। কবে জানেন? সেই যে অহংকার দমন করেছিল, রাজার ছোট্ট মাছ হয়ে গিয়েছিলেন, মনে আছে? সেই পষ্ঠিকা রূপ ধারণ করে গিয়েছিল, আমাকে একটু আশ্রয় দাও। তো ছোট্ট বাটির মধ্যে রেখেছিল। তারপরে সেখান থেকে গামলা, পুকুর, নদী, সাগর ভগবান দেখিয়েছিলেন আমি কত বড় হতে পারি। তো
প্রথম ভগবান যেই রূপ ধারণ করেছিল পষ্টিকা, ভগবানের দ্বিতীয় মৎস্য রূপ হলো শিঙি, শিং মাছ। যেই শিং মাছ হয়ে তিনি ওই যে যখন পৃথিবী জলে মগ্ন হয়ে গেল তখন সেই নৌকায় করে, শিং মাছের দুটো কাঁটা থাকে, সেই কাঁটায় করে ভগবান নৌকায় করে চারিবেদ বীজ সম্পদ সব রক্ষা করেছিলেন। তো মাছ হলো ভগবানের বংশধর, মৎস্য হলো ভগবানের বংশধর। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? তাই মৎস্যকে পুজো করা যায়, কোনো অপরাধ নেই। কিন্তু দুঃখের বিষয় কি, এই যে কালকে আসতে আছে একটা দিন, হ্যাঁ, এই মাছকে, হ্যাঁ, কালকে কি রয়েছে? মকর সংক্রান্তি। এই দিন মৎস্যের পুজো হয়, মাছের পুজো হয়। কিন্তু দুঃখের কি জানেন? মাছটাকে পুজো করে এই যে মাছ ঘরে নেয়, নেয় তো আপনাদের এদিকটায় জানি নেয়। এই যে মাছ ঘরে নেয়, এটা একটা ব্যাধি, রোগ। হ্যাঁ, ওই মাছগুলোকে কি করে, কিনে এনে, ইলিশ মাছ কিনে আনে, তো ইলিশ মাছ এনে তারপরে এগুলো শুধু আমাদের এই সব কয়েকটা দক্ষিণ অঞ্চলের এলাকায়, ও যশোর, খুলনা, রাজশাহী ওদিকের মানুষরা এগুলো শুনলে হাসে, বলে কোথায় পেয়েছে। হ্যাঁ, কি করে, ইলিশ মাছ কিনে এনে কুলোর মধ্যে করে তার সাথে বেগুনের সাথে দিয়ে দেয়। হ্যাঁ, তার ধান দুব্য দেয় ইলিশ মাছের মাথায়, তারপরে সিঁদুর পরায়, তারপরে মায়েরা আমসরাত ঘটিতে করে খাল থেকে, পুকুর থেকে জল আনে, তারপরে ওটাকে স্নান করায়। এই যে করাচ্ছে, এই পাপের কোনো দিন কোনো ক্ষয় হবে না। এগুলো যারা যারা করেন, এর কোনো দিন, যতদিন চন্দ্র সূর্য থাকবে, এর যন্ত্রণা ভোগ করা লাগবে। হ্যাঁ, এই যে মাছ ঘরে নেয়ার যন্ত্রণা ভোগ করা লাগবে, এগুলো সম্পূর্ণ অবৈধ, এগুলো কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। হ্যাঁ, তো এই মাছটাকে কি করে দেখুন, ওই পুজো পর্যন্ত করা যায়। সিঁদুর, ওই যে প্রথম দিনকে একটু সিঁদুরের কথা বলেছিলাম, ওমা সিঁদুর কি কোনো অপচয় করার জিনিস? ওটা কি মাছকে পরানোর জিনিস? মাছটাকে পরালেন, বেশ ভালো করলেন। ধান দুর্বা, এই দুর্বার রহস্য জানেন? এই দুর্বাকে, এই দুর্বা এক পরম বৈষ্ণব, দুর্বাসুর থেকে দুর্বা। হ্যাঁ, সেই দুর্বা, হ্যাঁ, সে ভক্তরা মাথায় দেয়, আর আপনারা দেন তাকে মাছের গায়ে। ধান স্বয়ং লক্ষ্মী দেবী, লক্ষ্মীর প্রতীক, তা দেন মাছের মাথায়। আম্রপাতা, এই যে আম পাতা, ভগবানের সেবা। এই যে আমসরাত দিচ্ছে কেন জানেন? এই আমসরাতের সৃষ্টি কোথা থেকে জানা আছে? এই আম পাতার সৃষ্টি কোথা থেকে? আমরা সনাতনীরা দেহত্যাগ করলে কোন কাঠ দিয়ে আমাদের পোড়ায়? জোরে বলুন, জিজ্ঞেস করি, আম কাঠ দিয়ে কেন পোড়ায়? আমাদের স্টপ ইউর থোট, মা, মুখ না। হ্যাঁ, আর আমরা বলতে পারছি না, এগুলো জানতে হবে। এই আম পাতা, এই গোবিন্দের সেবা ছাড়া অন্য কারো সেবায় ব্যবহার করা উচিত নয়। সেখানে একটা মাছকে ওই আম পাতা শুধু, আমি তো অনেক জায়গায় দেখেছি ওই ঘটিতে করে জল আনে, ওর মধ্যে আবার তুলসী পাতাও দেয়। এই পাপের কোনোদিন ক্ষমা হবে না। আর মাছগুলো আবার রাখে কোথায়? একটা কুলোর মধ্যে। এখানে কি করে নাকি, কুলোর মধ্যে করে রাখে, কুলোর মধ্যে রাখে। আরে কুলো হলো স্বয়ং ভগবান স্বরূপা। এই যে আজ নামযজ্ঞ হবে, অধিবাস, কুলো লাগবে না? লাগবে না? লাগবে। কুলো ছাড়া আমাদের বাঙালিদের কোনো শুভ কাজ হয়? কুলো, ওই কুলোর দুই পাশে রাধা কৃষ্ণ বিরাজ করেন, গোবিন্দ বিরাজ করেন, তার মধ্যে একটা মাছকে উঠায়। তাও এ পর্যন্ত মানা যায়। পুজো করে না, করতেই পারে, মৎস্য অবতার পুজো করতেই পারে, করুক। কিন্তু পুজো টুজো করে একটু পরেই ওটাকে কাটছে। এবার কেটে কুটে ঘরে নিয়ে, হ্যাঁ, ধুয়ে টুয়ে রান্না করে খাচ্ছে। এ কোন পুজো করলেন? এতটুকুই। আমরা কতটা পিচাস। ওই মাছের আঁশগুলো আবার ফেলে না, ওগুলো ঘরের খুঁটির কোনায় কোনায় গর্ত করে গুপে রাখে। আর নাড়ি বুড়িগুলো কাটে, ওই ঘরের ছাদে ছিটিয়ে দেয়।
জানেন যেইখানে মাছের আঁশ থাকে সেইখানে কারা থাকে জানা আছে? জোরে বলবেন, আরো জোরে বলবেন। যেখানে মাছের আঁশ থাকে সেইখানে কারা থাকে? পিচাস থাকে। হ্যাঁ, ঘরের খুঁটির গোনায় পিচাস যদি বেঁধে রাখেন ঘরে কোনোদিন শান্তি হবে? আপনারা মাছ খান, তাতে আমি কোনোদিন বিরোধিতা করব না, কিচ্ছু করব না, কিন্তু দুঃখ লাগে এই যে মাছ ঘরে নেওয়া, এই যে একটা পুজো করা, এইগুলো কোনো শাস্ত্র গ্রন্থে কোথাও উল্লেখ নেই। এগুলো মহা মহা অপরাধ। হ্যাঁ, শুধু এই পর্যন্ত দেখুন, সেই মাছগুলোকে কেটে কুটে তার আঁশগুলো ঘরের ঘরে ছড়িয়ে রাখে, আবার কিছু আঁশ খুঁটির কোনায় কোনায় পুঁতে রাখে, ওতে নাকি টাকা পয়সা বাড়ে। আরে কোনোদিন বাড়ে না, ওতে আরো কমে। এই 365 দিনে এক বছর, কত দিনে? 365 দিনে এক বছর। এই এক বছরের ভিতরে 12টা মাস। এই 12 মাসের ভিতরে ভগবানের প্রিয় মাস কয়টা? তিনটা। কি কি? মধুসূদন, কার্তিক বলবেন না, মধুসূদন, মাধব, দামোদর। মধুসূদন আপনারা বলেন যাকে বৈশাখ, ওর নাম হলো মধুসূদন। যাকে বলেন মাঘ, ওর নাম হলো মাধব। যাকে বলেন কার্তিক, ওর নাম হলো। এই 3 মাস ভগবানের প্রিয়। আর 365 দিন, 12 মাসে 365 দিন, তো এই 365 দিনের ভিতরে ভগবানের 9টা দিন প্রিয়। কয়টা দিন প্রিয়? 9টা দিন। এই 9টা দিনের ভিতরে কোন কোন দিন প্রিয় জানেন? প্রথম হলো পহেলা বৈশাখের দিন, হ্যাঁ, তারপরে হলো অক্ষয় তৃতীয়ার দিন, হ্যাঁ, তারপরে হলো রথযাত্রার দিন, তারপরে হলো রাধা অষ্টমীর দিন, তারপরে হলো বিজয়া দশমীর দিন। বিজয়া দশমী, যেদিনকে দশমী, বিজয়া দশমীর দিন। আর কি? মাঘ মাসের প্রথম দিন, হ্যাঁ, কার্তিক, মাঘ মাসের প্রথম দিন। তারপরে হলো গিয়ে কার্তিক মাসের প্রথম দিন নয়, কার্তিক মাসে হলো গোপাষ্টমীর দিন প্রিয়। হ্যাঁ, গোপাষ্টমী আছে, যেদিনকে রাধারানীর চরণ দর্শন করা যায়, গোপাষ্টমীর দিন প্রিয়। মাঘ মাসে 2টো দিন প্রিয়। এক হলো গিয়ে এই যে মাঘ মাসের প্রথম দিন প্রিয়, আর হলো গিয়ে মকর সংক্রান্তির দিন প্রিয়, আর হলো সরস্বতী পুজোর দিন প্রিয়। হ্যাঁ, ভুল বলেছি, 18টা দিন প্রিয়। ভগবানের 365 দিনের ভিতরে 18টা দিন প্রিয়। তার ভিতরে একটা হলো মকর সংক্রান্তি, যেটা আমার দরকার সেইটুকু বলছি। একটা মকর সংক্রান্তি, একটা হলো গিয়ে মাঘ মাসের প্রথম দিন, আরেকটা বিজয়া দশমীর দিন, আরেকটা হলো সরস্বতী পুজোর দিন, শ্রী পঞ্চমীর দিন, আরেকটা হলো মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন। হ্যাঁ, এই 18টা দিনের ভিতরে এই হলো 5টা দিন। দুঃখ কি জানেন? এই যারা এই 5টা দিন, ভগবান বলছে 365 দিন যদি সাত্বিক আহার করতে নাও পারো, এই 18টা দিন সাত্বিক আহার করবে। এই 18 দিনে অখাদ্য কুখাদ্য খাবে না। তো এই 18 দিনের ভিতরে আমি যে 5টা দিন বললাম, মকর সংক্রান্তি আসছে, তার মাঘ মাসের প্রথম দিন, মাঘী পূর্ণিমা দিন, সরস্বতী পুজোর দিন, আর দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন। হ্যাঁ, এইটাকে, এই 5টা দিনের কথা কেন বললাম? আজকে ওই কালকে যারা মাছ ঘরে নিতে পারবে না, এরা আবার নিবে মাঘ মাসের 1 তারিখ। যারা আবার 1 তারিখ পারবে না, তারা নিবে সরস্বতী পুজোর দিন। যারা আবার সরস্বতী পুজোয় পারবে না, তারা নেবে মাঘী পূর্ণিমার দিন। যারা আবার মাঘী পূর্ণিমা পারবে না, তারা নেবে দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন। ভগবান বললেন এই 5 দিন কোনো জীব হত্যা করতে নাই, কিন্তু এই 5 দিনে আমরা এই ব্যাধিকে আরো প্রশ্রয় দেয়। হ্যাঁ, প্রথমে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লেগেছে যে এই মালোপাড়ায় তারা মাছ শিকার করে, মৎস্য শিকার। আজকের নয়, এ মহাভারতেও মৎস্য শিকারের কথা উল্লেখ
আছে। সত্যবতী ছিলেন না? তো খুব ভালো লাগলো যে তারা এই 6 দিন, হ্যাঁ, এই যতদিন এখানে প্রোগ্রাম হয় ততদিন তারা কোনো মাছ ধরে না, মাছ বেচে না। আমার খুব ভালো লাগলো, কিন্তু দেখলাম ব্যাধিটা ঠিকই আছে। হ্যাঁ, ওই মাছ ঘরে নেয়ার ব্যাধিটা ঠিকই আছে। ওমা, এই কুসংস্কার বন্ধ করুন। হ্যাঁ, এই মাছ ঘরে না, এই পূর্ণিমার দিন মাছ ঘরে না। এই যে একজনকে আজকে জিজ্ঞেস করলাম মাছ ঘরে নেবে না, বলে না বাবা, সব ধুয়ে গেছে, রেখেছি, এখন নেব না, আমরা নেব সরস্বতী পুজোর দিন। আরে সরস্বতী পুজোর দিন নাকি বগেও মাছ খায় না। হ্যাঁ, সেদিন এত পবিত্র দিন, বসন্ত পঞ্চমী, মা বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি, পরম ভক্ত রঘুনন্দনের আবির্ভাব তিথি। কত দিন শুভ দিন জানেন? ওই দিনকে মাছ ঘরে নিচ্ছেন, এ পাপ ক্ষমা করবে না। এই প্রথাকে বন্ধ করুন, এই কুপ্রথাকে বন্ধ করুন। এই কুপ্রথা যতদিন চলতে থাকবে, যতই আমরা চেষ্টা করি এ ধর্মকে জাগাতে পারবো না। ধীরে ধীরে অন্তত এইটুকু, এই ধীরে ধীরে করে কোনো পাঠকরা এসব বলে না। এই বাবাজি বলছে একটু আত্মার তত্ত্ব বলবেন, আত্মার তত্ত্ব দিয়ে কি করবেন? ও আত্মার তত্ত্ব পরে শুনুন, আগে আমাদের এই কুসংস্কারের থেকে মুক্ত করার চেষ্টা করুন। যেই দিনগুলোকে আমাদের পবিত্রভাবে থাকা উচিত, সেই দিনগুলোতে আমাদের এখনো এমন অপবিত্র করে রাখা হচ্ছে। মাঘ মাসের প্রথম দিন কুলোয় করে মাছ ঘরে নেওয়া নয়। মাঘ মাসের প্রথম দিন প্রত্যেক মন্দিরে মন্দিরে মাটির পাত্রে ভোগ লাগান, আর সেই ভোগের প্রসাদ মাথায় করে করে ঘরে নিয়ে যান, জয়ধ্বনি দিয়ে দিয়ে। প্রত্যেক ঘরে ঘরে ভোগের প্রসাদ যান। প্রত্যেক ঘরে ঘরে ভগবানের প্রসাদ যাক। ও সরস্বতী পুজোর দিন না, ও সব নয়, ও বড় পবিত্র দিন, ওদিন ভগবানের প্রসাদ যাক। মাঘী পূর্ণিমার দিন, ওদিন ওসব নয়, ওদিন ভগবানের প্রসাদ ঘরে ঘরে পৌঁছে যাক। জয় নিতাই। আজ এই কুর্ম হলো গিয়ে কচ্ছপ। আমি খুলনা গিয়েছি পাঠ করতে, জানেন, অবাক হয়ে গেলাম। সেখানে মানুষদের মনে এমন ধারণা, বাগেরহাট, সেখানে মানুষদের মনে এমন ধারণা কি কচ্ছপ না খেলে হিন্দু হয় না। ওখানে কচ্ছপ না খেলে হিন্দু হয় না। বলে কি, আপনি আমাকে জিজ্ঞেস করছে আপনি নিরামিষ খান? আমি বলছি হ্যাঁ। বলে একছেন নিরামিষ খান, 12 মাস নিরামিষ খান? 12 মাস নিরামিষ খেলে মানুষ বাঁচে? আমি বলছি 12 মাস না, আমি 12 মাস ভাতই খাই না। এখন আর আমি কোনো অন্নই খাই না, কোনো ভাত চালের কোনো কিছুই খাই না। আমি সবজি ফল এসব খেয়ে 12 মাস থাকি। তো ওই যখন এগুলো বলছে 12 মাস নিরামিষ খান, তখন একজনে উঠে বলছে আপনি হিন্দুই হন নাই কেন? বলে আপনি তো কচ্ছপ খান না। মানে তাদের ধারণা কচ্ছপ না খেলে কোনোদিন হিন্দু হওয়া। আরে ওটা খেতে নেই, ও ভগবানের একটা অবতার, ও ভগবানের অংশ, ভগবানের বংশধর। হ্যাঁ, তাই দেখবেন ভক্তরা কচ্ছপের আংটি পরে, দেখেছেন? হাতে, ভক্তদের হাতে একটা আংটি ধারণ করতে হয়, আংটিটা হলো কচ্ছপের আংটি। হ্যাঁ, প্রত্যেক ভক্তদেরই ধারণ করা উচিত। এ পুরাণে উল্লেখ করা আছে, কচ্ছপের আংটি ধারণ করলে 2টা জিনিস পাওয়া যায়, ধন পাওয়া যায়, 2 ধন পাওয়া যায়, কৃষ্ণ ধনও পাওয়া যায়, লক্ষ্মী ধনও পাওয়া যায়। তাই যারা ভক্ত লক্ষ্য করে দেখবেন তাদের হাতে একটা আংটি আছে কচ্ছপের। এবং অনেকে ঘরের ভিতরে কচ্ছপ পূজা করে, দেখেছেন? ঠাকুর ঘরে লক্ষ্মীর আসনে থালার মধ্যে কচ্ছপ রেখে পূজা করে, দেখেছেন? আমাদের বাংলাদেশে খুব কম, ইন্ডিয়াতে কিন্তু অনেক আছে। আর তীর্থস্থানগুলোতে দেখবেন ওই ছোট ছোট পাতায় পাতায় করে কচ্ছপ বিক্রি করছে। অনেকে ভাবে ওগুলো শুকেছে সাজিয়ে রাখে, ওগুলো সাজিয়ে রাখার নয়, ওটা পুজো করতে হয়। কুর্ম অবতার, কারণ ভগবানের যত অবতার তার ভিতরে কষ্ট হয়েছিল কুর্ম রূপে।
ওই অবতারে ভগবানের এত কষ্ট হয়েছিল, তার পিঠের উপরে অত বড় মন্দার পর্বতটা ছিল, ভগবান কষ্টে কেঁদেছিলেন। হ্যাঁ, এত কষ্ট হয়েছিল। তো আজ ক্ষীরোদ সমুদ্রে মায়েরা কষ্ট পেয়েছে। হ্যাঁ, এই মাছ ঘরে নেয়ার কথা বলছি, এগুলো বন্ধ করবেন, এগুলো মহা ঘোরতর পাপ জানেন। এই মাছ ঘরে নেয়া বলি, এইগুলো দিলে পরে এদের বংশে বাতি দেওয়ার কেউ থাকে না। দিন দিন এদের বংশ থাকে না, ধ্বংস হয়ে যায়। দেখবেন বাংলাদেশে অনেক জমিদার বাড়ি পড়ে আছে, নাম করা জমিদার বাড়িগুলো পড়ে আছে, আজ বংশে বাতি দেওয়ার কেউ নেই। কেন জানেন? কারণ এরা একসময় দুর্গা পুজো কালী পুজো করতো, বড় নাম করে আর বলি দিত। আজ বলি দিতে দিতে সাক্ষাৎ প্রমাণ বাড়িগুলো পড়ে আছে, কিন্তু বাতি দেওয়ার আর কেউ। এই মাছ ঘরে নেয়া এইগুলো করলে পরে বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। ওই মাছ ঘরে বন্ধ করে ওই দিনকে ভগবানের ভোগ দেবে। এই মানব জীবন কবে সার্থক হবে জানেন তো? যেই দিন আপনার ঘরে 5 জন সদস্য, আপনার ঘরে 5 জন আর আপনার গোবিন্দকে নিয়ে 6 জন। যেদিন আপনি ভাববেন আমার ভগবানকে নিয়ে 6 জন, আমরা 5 জনে যা খাবো গোবিন্দকে দিয়ে 6 জনে মিলে একসাথে খাবো, সেই দিন আপনার জীবনটা হবে ধন্য জীবন। সেই দিন আপনার জীবনটা ধন্য হবে। আপনি যদি মকর সংক্রান্তি মাঘ মাসের 1 তারিখে মাছ ঘরে নেন, আপনার ঘরের 5 জনে খেলো, কিন্তু আসলকে জোরে বলবেন ভগবান। 5 জনে আপনারা মাছ খেলেন, কিন্তু আসল জন উপবাসী রইল না রইল। তাই মাঘ মাসের 1 তারিখ মকর সংক্রান্তির দিন, ওই মাঘী পূর্ণিমা সরস্বতী পুজো দশমীর দিন, ওদিনকে মাছ ঘরে নয়, ওদিনকে ভোগ রান্না করে ভগবানকে দিন। আপনার ঘরের 6 জনেই আনন্দে সেবা করবেন, গোবিন্দকে ভোগ দেবেন, ঘরের 5 জন মিলে সেই ভোগের প্রসাদ লাভ করবেন। পারবেন? এই ভাগবত পাঠ কি জানেন? আজ দুটো কঠিন কথা বলে যাই, জানি না জীবনে আর আশা হবে কি না। হ্যাঁ, এখানে কিন্তু যাওয়ার আগে, কারণ আমাকেও তো ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে না। হ্যাঁ, যে তুই কি শিখালি, পাঠ তো করলি, কি শিক্ষা দিলি, কিসের পরিবর্তন হলো? হ্যাঁ, এই শ্রীমদ ভগবত না, শ্রী ভাগবত লিখতে কি লাগে? শ্রী ম দয় ভয় আকার গ ব ত, শ্রীমদ ভাগবত। এটাকে ভাঙালে কি হয়? 3টা শব্দ হয়। শ্রী একটা শব্দ, ম আর দ মিলে একটা শব্দ মত, আর ভ গ ব ত 4টা অক্ষর মিলে একটা শব্দ ভগবত। বলতে পারেন বাবা আকারটা গেল কই? যারা ব্যাকরণ, বললাম সংস্কৃত বললে ব্যাকরণ জানতে হয়। আমরা জানি যুক্তবর্ণ ভাঙালে ওর পরের আকার রস্বীকার উঠে যায়, তা আকারটা উঠে গেছে। তাই রইল কি? শ্রীমদ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। রাধা নামে বিভোর না হলে ভাগবত শোনা যায় না। আর বাকি রইল 4টা অক্ষর, ভ ভতে ভক্তি, গ গতে জ্ঞান, ব বতে বৈরাগ্য, আর ত ততে ত্যাগ। এই 4 অক্ষরে ভগবত। তো ততে ত্যাগ, ত্যাগ যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ গোবিন্দকে লাভ করা সম্ভব নয়। আজ এই ভাগবত পাঠ শোনা তাদের সার্থক যদি এখান থেকে কিছু পরিবর্তন করতে পারেন। এখান থেকে যদি কিছু পরিবর্তন করতে পারেন তাহলে সার্থক। যেমন এই মাছ ঘরে নেয়ার কথা বলছি, অনেকের মনে কষ্ট লাগছে, কিন্তু কি করব বলুন, এটা যে সরল সত্য। আজ
যদি এখান থেকে অনেকের মনে ভয় যে এটা আমাদের পূর্বপুরুষ করে আছে বুড়া বুড়িদের আইস্য, হ্যাঁ এ তো আমাদের চালিয়ে যেতে হবে, না, যেইগুলো পাপ সেইগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। ওই পাপকে যত বহন করবেন ততই বোঝা বাড়বে। আপনার গায়ে যদি একটা টিউমার হয়, কি হয়? টিউমার, ওটা তো আপনার দেহেরই একটা অংশ কি না? এবার যদি আপনি বলেন ওটা আমার দেহের অংশ, ওটা কাটবো না, ওটা যত রাখবেন আপনার লাভ না ক্ষতি? ক্ষতি। ওটাকে যদি কেটে ফেলতে পারেন আপনার লাভ। তদ্রূপ এই যে মাছ ঘরে নেয়া, এটা আপনার বংশের একটা টিউমার, এটা একটা টিউমার। ওটাকে যতদিন না কাটবেন ও কিন্তু বংশের ক্ষতি হতেই থাকবে। তাই আজ এই ভাগবত শুনে, এই 3 দিন ধরে তো শুনছেন, তো আজ একটু আমি জানতে চাই ওমা এই ভাগবতে এই শুনে কারো একজনার মন কি পরিবর্তন হয়েছে? বাবা আমি আর মাছ ঘরে নেব না, আমি ওই মাছ ঘরের বদলে ভগবানের প্রসাদ ঘরে নেব, এরকম কারো মন কি হয়েছে? তাহলে একজনে হাত তুলুন, তাহলেও বুঝবো। জয় নিতাই, জয় নিতাই, হরি বল। এই যে আপনারা হাত তুলেছেন, তার মানে আপনারা মাছ ঘরে না নিয়ে ভগবানের ওদিনকে প্রসাদ নিবেন। ওমা যদি প্রসাদ হয় ওখানে কোনো অভিশাপ হবে? ওখানে কোনো অভিশাপ লাগবে? ওখানে ভগবান আরো আপনাদের আশীর্বাদ করবে। এই যে আমি যে জায়গাটায় বসেছি এর নাম ব্যাস আসন, জানেন? এই আসনটা একটু উঁচুতে, এবং এই ব্যাসাসনের কিছু নিয়ম আছে। কি নিয়ম? ব্যাসাসন করতে হবে একেবারে কোনা ঘেঁষে। ব্যাসাসনের পরে যেন ভাগবতের কোনো অংশ না থাকে, এরিয়া কোনো না থাকে। এটা কেন জানেন? কারণ ব্যাসাসনের পিছনে যারা বসে ওগুলো হলো শয়তান। তাই বলছে একেবারে কোনা ঘেঁষে থাকবে, দেখবেন 2-1টা থাকবে পিছনে বসে গুড়ুর গুড়ুর করে, তো তাই কোনা ঘেঁষে রাখতে হয়। তো ব্যাসাসন এমন একটা আসন, এইখানে যে বসে তার সামনে যে যা করে সব দেখা যায়। কিন্তু আপনারা যেখানে বসছেন শুধু সামনেরটাই দেখেন, পিছনে কে কি বলছে কিছু দেখতে। কিন্তু আমি যেখানে বসেছি এর সামনে যারা যারা আছে সবাইকে দেখতে পাচ্ছি, শুধু পিছনে যে কয়টা আছে ওই কয়টা দেখতে পাচ্ছি না, তাই বলছি ওই কয়টা শয়তান। আর সামনে যারা বসছে সবাইকে দেখতে পাচ্ছি। তো কি ভেবেছে? এই যে যখন বললাম মাছ ঘরে কে নিবেন না, প্রসাদ ঘরে নিবেন, অনেক মায়েরা হাত তুলেছে। ওই যে একজনে হাত তুলছে, পাশের জন ওনার শাড়ির আঁচল ধরে টানছে। হ্যাঁ, শাড়ির আঁচল ধরে টানছে। কি ভেবেছেন? দেখিনি? হ্যাঁ, ওই যে হাত তুলেছে তার পাশের জন শাড়ির আঁচল ধরে টানছে। ললিতার মা, তুই এতটাই ছোকা, তুই পারবি? ও মাছ ঘরে নাও বন্ধ করতে পারবি তুই? এই যে টানছে না, একে জানেন? আমার দাপর যুগে রাধারানীকে কৃষ্ণ দর্শনে 2টা ব্যক্তি বাধা দিত। নাম কি? জোরে বলো। দাপর যুগে জটিলা কুটিলা ছিল কয়টা? 2টা। আর কলি যুগে জটিলা কুটিলা ঘরে ঘরে, গ্রামে গ্রামে, সমাজে সমাজে। ওই যে হাত তুলেছে তার হাত ধরে টানছে, ও ললিতার মা হাত উঠাইব। ওই যেটায় টানছে ওটা দাপর যুগের জটিলা। নিজে তো করবেই না, অন্য কেউ করতে দিবি না। আরে উনি হাত উঠিয়েছে, তুমি যদি না পারো ওনাকে বলো, ওমা আমি তো পারলাম না, তুই কর, তুই আগিয়ে যা, মৃত্যুর কালে তুই অন্তত আমায় কৃপা করিস, কারণ ভক্তের কৃপা ছাড়া উদ্ধার হওয়া। এইটুকু বলি না, বরং অন্যের ভজন পথে কি করে বাধা দেওয়া যায় তার বারবার ব্যবস্থা করি। ওমা আজ আপনারা অনেকেই হাত তুলেছেন,
আপনারা সারা জীবন ধরে মাছ খান, যা খুশি খান, ও আমি কিছু বলবো না, কিন্তু মাছকে নিয়ে যদি কোনো পুজো করেন আর সেটাকে কেটে রান্না করে ভেজে ভগবানের নাম করে একটা উৎসব বলেন 12 মাসে 13 পার্বণ, তাহলে ওখানটায় বড় অপরাধ হয়ে যাবে, আর এই অপরাধের ক্ষমা হবে না। আমি যদি এই কথা যেখানে না বলে যাই, ওই পারে গিয়ে ভগবান ডান্ডা নিয়ে ঠিক বসে আছে, বলবে কি কত তত্ত্ব কথা, মধুর মধুর কথা বললি, কান্নাকাটি করিয়ে চলে আসলি, কিন্তু মানুষকে কি শিক্ষা দিলি? পাপ তার বাপকেও ক্ষমা করবে না, আমাকেও করবে না। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে এখানে যারা শাশুড়ি মায়েরা আছেন, আপনারা বেঁচে থাকতেই এই কুপ্রথার বন্ধ করে যান। এখন থেকে আর মাঘ মাসে মাছ ঘরে নয়, ওই দিনকে ভগবানের জন্য ভোগ রানবো, ঘরে ঘরে গোবিন্দের ভোগ দেব, সবাই মিলে প্রসাদ পাবো। কি আনন্দ বলুন তো, কি আনন্দ! এটা আনন্দ নয়? আর আমি মাছ ঘরে নিলাম, আমরা 5 জনে খেলাম, আর আমার গোপাল উপবাসী রইল, আনন্দ হলো? এবার আপনারা একটু বড় করে হাত তুলবেন তো, কে কে আর মাছ ঘরে না নিয়ে ভগবানের প্রসাদ নেবেন, তাদের নামে আজ ভগবানের কাছে আমি একটা জোরে জয় ধ্বনি দেব। এর আগের যত পাপ প্রভু যেন ক্ষমা করে। আমাদের বাবারা তুলবেন বেশি জোরে করে, আপনারা মাছ না আনলে মায়েরা ঘরে নেবে কি করে? জোরে, আরো জোরে, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। ধন্য আপনাদের ভক্তি দেখে আমি ধন্য। যারা যারা এই হাত তুললেন, সকলের চরণে এই অধমের ভক্তি পূর্ণ দণ্ডবত প্রণাম। প্রভুর কাছে প্রার্থনা আপনারা যেন অবশ্যই পালন করতে পারেন। আজ সেই একটা কচ্ছপ ক্ষীর